হেই হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কি মার্কেটিং করেছি না করেছি। আসলে আজকে আমি গিয়েছিলাম ছোটো পিসির বাড়ি কলকাতায়। তো ওখানে আমরা গিয়ে গড়িয়াহাটে অনেক শপিং করেছি, সেটা নিয়েই তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করছি যে আজকে সারাদিন কি করেছি না করেছি। খাওয়া দাওয়া আনন্দ মজা সব কিছুই আছে এর মধ্যে, তো তোমরা দেখতে থাকো। তো রিকোয়েস্ট রইল সবটাই দেখার, পুরোটা দেখো এবং বলো কেমন হয়েছে। আসলে আমরা অনেক সকালবেলা ডায়মন্ড থেকে বেরিয়ে গেছিলাম পিসিবাড়ি যাদবপুরে। ওখানে ফার্স্টে পিসিবাড়ি গেছি এবং তারপরে ওখান থেকে বেরিয়েছি গড়িয়াহাটের জন্য। কিছু খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, বাস পেতে অনেক লেট হয়ে গেছে। ফাইনালি বাস পেয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম, জ্যামও হয়েছিল অনেকটা রাস্তায়, আর অনেকটা ট্রাভেলিং করতে হয়েছে আমাদেরকে। তারপরে যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো আমরা আসলে গিয়েছিলাম শ্রীহরিতে, ট্রেন্সে ঢুকিনি। শ্রীহরিতে আমাদের ভিডিওর পারমিশন দেয়নি, সেই কারণে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি কেনাকাটা করেছি। তবে শ্রীহরিতে অনেক জিনিস আমাদেরকে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইজের জন্য অনেক কিছু কিনতে পারিনি। আবার অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদেরকে ফলো করতে গেলে নেক্সট ব্লগ দেখতে হবে। তো শ্রীহরি থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম নেক্সট শপিংয়ের জন্য গেছিলাম আমরা আদি অক্ষয়। তো সেটার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক রকম শাড়ি দেখেছি, অনেক কিছু, বিভিন্ন ধরনের কালেকশন প্রচণ্ড ভালো লেগেছে, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা অনেক রকম কালেকশন দেখতে পেয়ে যাবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো একবার ওখানে ভিজিট করার জন্য। খুব ভালো লেগেছে আমাদের সবাইয়ের। দেখো প্রত্যেকটা শাড়ির ভালো কালার কম্বিনেশন, প্রাইস এবং ওনাদের মানে ব্যবহার এতটাই ভালো ছিল। যত শাড়ি দেখতে দিয়েছি তত শাড়ি দেখেছি। আসলে আমরা অনেকগুলো শাড়ি নিতাম। আমরা গেছিলাম, আমার ছোটো পিসির মেয়ে, আমার দিদি, আমি, আমার মা আর বড় পিসিমণি সবাই গিয়েছিলাম। তো অনেকগুলো শাড়ি নেওয়ার ছিল। ওনাদেরকে বলতে ওনারা আমাদের প্রাইজের মধ্যে এত সুন্দর কালেকশন দেখিয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম খুব প্রবলেম হয়ে গেছিলো। তো তারপরে দেখছিলাম অনেক শাড়ির জন্যই দেখছিলাম। ফাইনালি আমরা অনেক শাড়ি নিয়েছিলাম, কিন্তু অ্যাট লাস্ট কী হলো, আবারও মনে হলো যে না আরও দুটো শাড়ি নিই, আমার দুটো বৌদি আছে তাদের জন্য আর কি। তো আবারও দেখতে চলে এসেছিলাম শাড়ি। তো ওনারা দেখাচ্ছিলেন, তোমরা দেখতে থাকো। প্রচুর অনেক রকম কালেকশান আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবং কি নিয়েছি সবগুলো দেখতে হলে নেক্সট ব্লগ আসছে, সেই ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো এখান থেকে শপিং করে কীরকম লাগলো আপনাদের একটু বলুন। খুব ভালো। আর আর কিছু? আমি তো সবসময় কিনি, আমি জানি এই দোকানটা কেমন। তো আপনি আপনার জন্য কিছু নেননি? না, এই কিছুদিন আগে কিনেছি তো ওই জন্য আর এখন কিনলাম। আর পয়সা গ্যাট খরচাতে যাননি, তাই তো? হ্যাঁ। আপনার কেমন লাগলো শাড়ি কালেকশন? আমার ভীষণই ভালো লেগেছে, কিন্তু আর পয়সা ছিল না বলে নাহলে আরও নিতাম। আপনি কি নিয়েছেন একটু দেখিয়ে দিন। আমি যে এগুলো নিয়েছি বাড়ি গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখতে গেলে নেক্সট ব্লগ ফলো করতে হবে। তারপর আমরা চলে এসেছিলাম একটু পেট পূজা করতে। বুঝতেই পারছো অলরেডি অনেকটা শপিং করে ফেলেছি এবং সবাই মিলে ওয়েট করছি কখন পাপড়ি চাট দেবে। আর এই যে আমার দিদি ব্যাগ গোছাতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত। খেতে দিতে বলেছি, খেতে দেয়নি। আপনি এত খেতে ব্যস্ত কেন? আমার গালে দে, গালে দে। তারপরে চলে গিয়েছিলাম মোহেতে। অ্যাকচুয়ালি সামনেই অনেক বিয়েবাড়ি আছে, নিজেদের বিয়ে আছে, যে কারণে একটু শপিং করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওখানে কোনো ভিডিও বা ফটোর পারমিশন পাইনি আমি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট অবশ্যই দেখাবো
যদি তোমরা চাও তো কমেন্টে জানিও, আমি দেখাবো। তারপরে এখান থেকে ঘুরে চলে গিয়েছিলাম জুতো কিনতে হাউস অফ এসএল। তো এখানে আমি আগেও এসেছিলাম দিদির সাথে, আমার অনেকগুলো জুতো কিনে নিয়ে গেছিলাম, কিন্তু তারপরে মায়ের জন্য সেরকম কিছু কেনা হয়নি বলে স্পেশালি গিয়েছিলাম মায়ের জন্য, কিন্তু জুতোর কালেকশন দেখে নিতে ইচ্ছা হয়ে গেছিলো। তো সেই জন্যে দিদিও ট্রাই করছিল ও নেবে, মাও ট্রাই করছিল, ইভেন আমারও অ্যাট লাস্ট একটা জুতো পছন্দ হয়ে গিয়েছিলো বলে আমিও নিয়ে নিয়েছিলাম। বাট আমার নেওয়ার কথা ছিল না, জাস্ট ক্যাজুয়াল ইউজের জন্য আমি একটা জুতো নিয়েছিলাম। মায়ের জন্য আমার বড় পিসিমণি, দিদি সবাই একটা করে জুতো নিয়েছিল। এবং ওখানে যখন দেখি যে মানে প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো নেওয়ার লোভটা সামলাতে পারিনি, নিয়েই নিয়েছি। মার বকা খেয়েও নিয়েছি। অ্যাকচুয়ালি বাড়িতে জুতো অনেকগুলো হয়ে গেছে, তাও কেনার শখ তো আর যায় না, তাই নিয়েই ফেলেছি। জুতো কেনার পরে যখন আমরা শুনি উপরে ফ্রিতে আইসক্রিম পাওয়া যাচ্ছে, স্পেশালি আইসক্রিমের জন্য আমরা উপরে যাই, আইসক্রিম নিয়ে সবাই খাই। ইভেন উপর থেকে, মানে এটা করছিল 4th ফ্লোরে, তো ওখান থেকে কিছু না কিনেই জাস্ট আইসক্রিমটা নিয়েই আমরা চলে আসি, বিলিং করে বেরিয়ে পড়ি নেক্সট শপিংয়ের জন্য। অনেকটা হাঁটতে হাঁটতে এসে গেছি, অনেক রকম দোকান ছিল, তো সেখানে ভাবলাম একটু কিছু দেখাই যাক, কেনাকাটা করাই যাক। তো চলে এসেছিলাম আমরা একটা ওই ঠিক যে ছোটো ছোটো হামাল দিস্তা হয় ওই কিনতে, আমার মায়ের একটা লাগবে বলে আমরা দেখছিলাম, কিন্তু অ্যাট লাস্ট আর নেওয়া হয়নি, খুব একটা ভালো রকম পাচ্ছিলাম না বলে নিইনি। তারপরে চলে এলাম জুয়েলারি দোকানে। এই জুয়েলারি শপটায় যা সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, তো সেটা না শেয়ার করে থাকতেই পারলাম না। আমার খুব পছন্দ হয়েছিল কিছু কিছু হার, আমি নিয়েছিও 2-3টে নিয়েছি, কিন্তু আর একটা পছন্দ হয়েছিল, কিন্তু অনেক প্রাইস বলছিল আর কমাচ্ছিল না বলে নেওয়া হয়নি। তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর হার আছে, এবং সামনেই সরস্বতী পুজো চলে গেল, একটু আগে আসলে হয়তো অনেক রকম শপিং করা যেত, বাট ব্লগটা সরস্বতী পুজোর আগেই করা, বাট এডিটিং করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি সবে করছি। তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর। এই কানেরটা তো ভীষণ সুন্দর, এর একটা সেটও আছে। ইভেন আমার কাছে ছিল একটা মোটা মতন একটা হার, এরকম হার আমার একটাও ছিল না বলে আমি নেব বলে অনেক বায়না করেছিলাম মায়ের কাছে, বাট মায়ের পছন্দ হয়নি কিছুতে। মায়েদের এইসব জাং জুয়েলারি অ্যাকচুয়ালি পছন্দ হয় না, যে কারণে আমাকে কিনে দেয়নি। তো চলে গেলাম তারপরে নেক্সট শপিংয়ের জন্য। সারাদিন অনেক শপিংয়ের জন্য অনেক টায়ার্ড এবং খুব খিদে পেয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 10টার সময়, সেই খেয়ে এবং পিসির বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, খুব খিদেও পেয়ে গেছিলো। তো সামনেই দেখতে পেলাম একটা দোকান আছে, তো ওখানে গেছিলাম, ফাস্টফুডের দোকানে কিছু খেতে গেছিলাম সবাই মিলে। আমরা অর্ডার দিয়েছিলাম এগ রোল সবাইয়ের জন্য, আর দিদি বলল পাশেই মোমো আছে, এই মোমোটা খেয়ে দেখ, জাস্ট অসাধারণ। হয়তো অনেকেই খেয়েছো এখানকার মোমো, বাট আমি এটা ফার্স্ট টাইম খেলাম, আর যারা খাওনি এখান থেকে খেয়ে যাও, জাস্ট অসাধারণ। তারপরে চলে এসেছিলাম বাড়ি যাবো বলে, বাস ধরতে দাঁড়িয়েছিলাম। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।